ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশ্যে আসছে দুঃশাসনের ভয়ঙ্কর সব তথ্য। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের শেষ ৫ বছরের ভয়ঙ্কর তথ্য প্রকাশ করল পুলিশ সদর দপ্তর, যেখানে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের শেষ ৫ বছরের ঢাকা সহ সারা দেশে ১৬,০০০-এর বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ৯ জনেরও বেশি। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। ৫ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসেবে ২০১৯ সাল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ১৬,৫৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসেব এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে। সাধারণত জোড়া খুন বা একসঙ্গে একাধিক খুনের ঘটনায় এই মামলা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩,৩১১টি। এমনকি করোনা মহামারীর সময় ২০২০ সালেও ৩,৫০০ খুনের ঘটনা ঘটেছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এছাড়া শেখ হাসিনা সরকারের এই ৫ বছরে অপহরণের ঘটনা ঘটেছে ২,৪৫২টি। মামলার সংখ্যার ভিত্তিতে দেশের অপরাধ পরিসংখ্যান নিয়মিত পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা করে তৎকালীন সরকার। এরপর পুলিশ সদর দপ্তর অপরাধ পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ করে দেয়, এমনকি আগের পরিসংখ্যানও সরিয়ে ফেলে। নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ৫ বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণের নানা তথ্য পাওয়া যায়। নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে ছিল। ধর্ষণের ঘটনায় সাধারণত নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। ওই ৫ বছরে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১,০৭,১২৪টি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা সরকার নির্বিচার গুলি করে মানুষ হত্যা করে। এসব ঘটনায় বেশিরভাগ হত্যা মামলা হয়েছে আগস্ট মাসের পর। অবশ্য ৫ আগস্টের পর রাজধানী ঢাকা সহ দেশের অনেক জায়গায় থানা ক্ষতিগ্রস্ত হয়। তখন পুলিশের বেশিরভাগ সদস্য কর্মস্থলের বাইরে ছিলেন। থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয় অনেক পরে, ফলে অনেক অপরাধের ঘটনায় থানায় মামলা দেওয়ার সুযোগ ছিল না। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ।